মেয়েদের মেয়েদের উপর তুলে নিয়ে যেত। ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতো না। ওনার উপরে যখনই কেউ কথা বলতো, উনি তার স্বামীদের উপরে, তাদের বাড়িতে উপর, তার বাড়ি ভাঙচুর করে তার স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করতো। আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল। কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের যত প্রকল্প, 100 দিনের কাজের টাকা হোক, জব কার্ডের টাকা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হোক, 15 ফিনান্সের টাকা হোক, যত প্রকল্পের টাকা ছিল সেই সমস্ত প্রকল্পের টাকা লুট হয়ে গেছে। কোনটা? কি অত্যাচার হতো বলতো? মেয়েদের উপর তুলে নিয়ে যেত। ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতো না। ওনার উপরে যখনই কেউ কথা বলতো, উনি তার স্বামীদের উপরে, তাদের বাড়িতে উপর, তার বাড়ি ভাঙচুর করে তার স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করতো। কোথা তুলে নিয়ে যেত? নিজের বাগান বাড়িতে যেখানে যেত সেখানে করে একটা বউ বানাতো। মেয়েদেরকে তুলে নিয়ে কি করতো? মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের একটা করে বিয়ে করতো। ওনার যে কতগুলো বউ তার সীমানা নেই। যেখানে যেত একটা করে বউ বানিয়ে নিত, দিয়ে নিজেদের বউ বানিয়ে নিয়ে তাদেরকে ফ্ল্যাট বাড়ি করে দিয়ে তাদেরকে এখন এই বিলাসবহুল বাড়ি ঘর, কত টাকা কোথা থেকে আসছে? সাধারণ মানুষের টাকা নিয়ে ওরা, জব কার্ডের টাকা, আমাদের সাধারণ মানুষের টাকা ওরা নিয়ে তছনছ করে ওরা নিজেদের আত্মসাৎ করতো টাকা পয়সাগুলো নিয়ে। বাগান বাড়িতে কি হতো? বাগান বাড়িতে ফুর্তি হতো, মেয়েদের তুলে নিয়ে গিয়ে ফুর্তি হতো। মহিলাদের তুলে নিয়ে মহিলাদের তুলে নিয়ে গিয়ে এলাকার সুন্দরী মহিলা দেখলে তুলে নিয়ে যেত, তাকে নিয়ে গিয়ে বিয়ে করতো। যেখানে যেত উনি বিয়ে করতো। ওনার যে কতগুলো বউ তারা ওনার ঠিক ঠিকানা নেই। যেখানে যেত একটা করে বিয়ে করতো। পুলিশকে জানাননি আপনারা? পুলিশ তো ওনাদের হাতে, পুলিশ কি ইয়ে করবে? পুলিশ ওনারা যা বলবে পুলিশ তাই শুনতো। কতদিন ধরে এই অত্যাচারগুলো চলছে? যেখান থেকে টিএমসি এসে সেখান থেকে উনি সাধারণ মানুষের উপর এইভাবে অত্যাচার করে যাচ্ছে। বিজেপি কর্মীদের উপরে? বিজেপি কর্মীদের উপর তো বাড়িতে টিকতেই দিত না। ভোট আসলেই তাদেরকে সরিয়ে দিত, তাদেরকে মারতো, তাদেরকে তুলে নিয়ে গিয়ে গুলি পর্যন্ত করেছে। একাধিক অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগ অবশ্যই তো আছে। ধর্ষণের অভিযোগ তো আছে। ওনারা প্রমাণ লোপাট করে দিত, কারণ পুলিশ প্রশাসন সবাই ওনারা কিনে রেখে দিয়েছে। এই অনেকে বলছে যে বাগান বাড়িতে আহ, মহিলাদের নিয়ে না থাকো। হ্যাঁ, ফুর্তি হতো ওখানে। হ্যাঁ, ফুর্তি হতো ওখানে মহিলাদের নিয়ে গিয়ে। মানে মত কথা থেকে মদ তো অবশ্যই খেত। ওনার চেলা চামুন্ডারা আছে সব, ওনারাই গিয়ে ওখানে ফুর্তি হতো, নিজেদের ফুর্তি হতো। বিষয়টা যেটা পাঠানখালীর সাধারণ মানুষ থেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, যে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এখানে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল। কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের যত প্রকল্প, 100 দিনের কাজের টাকা হোক, জব কার্ডের টাকা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হোক, 15 ফিনান্সের টাকা হোক, যত প্রকল্পের টাকা ছিল সেই সমস্ত প্রকল্পের টাকা লুট হয়ে গেছে। আর তাই ব্লকে ব্লকে শেখ শাহজাহান, ব্লকে ব্লকে শওকত মোল্লা, যাদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না, যারা ওই লোকের কাছে বিড়ি চেয়ে খেত, তো সাইকেল কেনার যাদের ক্ষমতা ছিল না, 15 বছরে কিভাবে মার্সিডিজ চললো? 15 বছরে কিভাবে এক একজন এই সব রাজপ্রাসাদ বানালো? নিশ্চয়ই এই যে সম্পদ, এই যা প্রভাব, এই যা কিছু, সেটা এই প্রকল্প লুটের টাকায়, জনগণের টাকা। আর তাই ফুলে ফেঁপে উঠেছে। নতুন সরকার এসছে, যাদের বিরুদ্ধে, যার নামে, যে অঞ্চল সভাপতির নামে এই অভিযোগ এসছে, তার বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে যে এই অগাধ সম্পত্তির মালিক সে হয়েছে কি করে।
এখানে এলাকার মানুষজন বলছে শুধু অগাধ সম্পত্তি নয়, এখানে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন রকম মানুষের উপর টর্চার করাতো। এটা নাকি, এটা কি বলবেন? এখন যারা অভিযোগ করছে তারা বানিয়ে করছে বা সত্যি সত্যি করছে, এটাও প্রশাসনিক তদন্তের ব্যাপার। কিন্তু আমাদের দেখতে হবে যে এই পশ্চিমবঙ্গে সন্দেশখালী মতো ঘটনা ঘটেছে। আমাদের এখানে ব্লকে ব্লকে সন্দেশখালী তৈরি হয়ে গেছে, আর গোটা রাজ্য জুড়ে যত দেখবেন তৃণমূলের পঞ্চায়েত অফিস বা পার্টি অফিস বা ইত্যাদি তৈরি হয়েছিল, সেখানে সব এয়ার কন্ডিশনাররা স্পেশাল সব রুম ছিল। তাহলে এইগুলো কিসের জন্য তৈরি? একটা পার্টি অফিসে এয়ার কন্ডিশন স্পেশাল রুম কি করে হবে? এই ঝোড়ালির বিরুদ্ধে অভিযোগটা কি আপনাদের? অনন্যা ব্যানার্জির মতো যার দেখা গেল পার্টি অফিসে সব কি পাওয়া যাচ্ছে স্পেশাল রুমে? স্থানীয় মানুষজন অভিযোগ করছে, এবং এখানে এই 15 বছরে বিজেপির বহু কার্যকর্তার উপর অত্যাচার হয়েছে, বহু অত্যাচার। ওই পার্টি অফিসে বেঁধে বেঁধে মারা হয়েছে, ওখানে খুন করার জন্য গুলি করে নদীর পাড়ে ফেলে দেওয়া হয়েছে। ওখানে আমাদের একজন কার্যকর্তা, তাকে গুরু পূজনের দিন আক্রমণ করা হয়েছে। বিজেপি সহ বিরোধী যারা ছিল তারকে ধরে ধরে এনে ওখানে একটা ঘর ছিল সেখানে মারা হতো। এখন স্থানীয় মানুষজন অভিযোগ করছে, নিশ্চয়ই এর সত্যতা আছে। অভিযোগ করছে যে ওখানে নারী নির্যাতন হতো, তাদের সঙ্গে অশালীন আচরণ হতো, তাদের সঙ্গে অভদ্র আচরণ হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।